কিন্তু ভগবান বললেন, দেখো অর্জুন, পরমাত্মা কেমন? উপদেষ্টা অনুমন্তা চ ভরতা ভোক্তা মহেশ্বরঃ পরমাত্মেতি চাপ্যুক্ত দেহয়স্মিন পুরুষঃ পরম পুরুষঃ পরঃ। বললেন এই যে জীবাত্মা, প্রত্যেকটা জীবদেহে যে জীবাত্মা, জীবাত্মা কিন্তু জীবদেহে একা বাস করেন না। কে থাকেন তার সঙ্গে? এই প্রকৃতি নির্মিত জীবদেহের মধ্যে জীবাত্মার সঙ্গে তার একজন বন্ধু বাস করেন। কে তিনি? তিনি হলেন পরমাত্মা। ভগবান বললেন তো, দেহে অস্মিন পুরুষঃ পরঃ। এই দেহেই পরমাত্মা থাকেন। পরমাত্মা এই দেহে বৃক্ষেই বাস করেন। আমরা এর আগের দিন উপনিষদ থেকে একটা শ্লোক শুনেছিলাম না? দ্বা সুপর্ণা সজুয়া সখায়ম। একটা বৃক্ষের মধ্যে দুইখানা পাখি বাস করে, বন্ধুত্ব নিয়ে বাস করে, মিত্রতা নিয়ে বাস করে। একজন ফল খায়, একজন ফল খায় না, বলেছিলাম না? তো এই যে জীব দেহরূপী বৃক্ষ, এই বৃক্ষের মধ্যেও দুইজন বন্ধু বাস করে। একজন হলেন পরমাত্মা, আর একজন হলেন জীবাত্মা। ভগবান বললেন তো এই দেহেই বাস করে তিনি। তো জীবের যে আত্মা, তার নাম হলো পুরুষ, ভালো করে বোঝো। আর পরমাত্মার নাম হলো পরম পুরুষ। আত্মার নাম কি? পুরুষ। আর পরমাত্মার নাম কি? পরম পুরুষ। ভগবান বললেন পুরুষঃ পরঃ, তিনি হলেন পরম পুরুষ। তিনি নিকটে থেকে সবকিছু দেখেন, তাই বললেন উপদেষ্টা। বললেন সবকিছু নিকটে থেকে দেখেন, কিছু বলেন না, খালি ভালো করে দেখেন। জীবাত্মা কিন্তু এই দেহে আছে পরমাত্মার সঙ্গে। তুমি কি প্রকৃতি দ্বারা এই জীবাত্মা এই দেহে কি করছে না করছে কিচ্ছু বলেন না, শুধুমাত্র দেখেন। উপদেষ্টা অনুমন্তা চ, শুধু দেখেই ক্ষান্ত হন না, আবার অনুমোদনও করেন। কি করছেন সেটাকে আবার অনুমোদন করেন। এই ভালো করছো খারাপ করছো করো ভাই, আমারও তো কিছু যায় আসে না, আমি খালি দেখবো আর অনুমোদন করবো। অনুমোদন করেন। আর কি করেন? ভরতা, তিনি এই দেহের এবং জীবাত্মার ভরণ করেন। ভরণ মানে কি? পালন করেন। এই যে জড় দেহটা কি? ইন্দ্রিয় মন বুদ্ধি দ্বারা গঠিত। এগুলা আসলে জড় বস্তু। এই জড় দেহের মধ্যে যিনি চেতনা সঞ্চার করেন, যিনি শক্তি সঞ্চার করেন, শক্তি সঞ্চার করে দেহকে যিনি ভরণ করেন, তাই বললেন এই পরমাত্মা হলেন ভর্তা, হরণকারী, ভোক্তা এবং ভোগকারী। এই অচৈতন্য যে দেহ, সেই দেহের মধ্যে যখন তিনি চেতনা বিস্তার করেন, চেতনা বিস্তার করে তিনি নির্বিকার রূপে বাস করেন এবং জীবের সুখ দুঃখের উপলব্ধির ভোগ তিনি করেন। সুখ দুঃখের উপলব্ধির ভোগ করেন, তাই বলছেন ভোক্তা। আর কি বললেন? মহেশ্বর। মহেশ্বর মানে হলো জীব আত্মারও যিনি আত্মা, জীব আত্মা গণেরও যিনি ঈশ্বর, তাই এই পরমাত্মা হলেন মহেশ্বর। তাহলে কোথায় তিনি থাকেন? বলেন অর্জুন, দেহে অস্মিন, এই দেহেই তিনি থাকেন। দেহে থেকেও তিনি কিছুই করেন না, শুধু দ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা রূপে অবস্থান করেন। যা করার কে করে? এই দেহটাই করে। তিনি শুধুমাত্র দেহকে চেতনা চৈতন্য প্রদান করেন, তিনি এই দেহের মধ্যেই বাস করেন। কে তিনি? আমাদের বৈষ্ণব শাস্ত্র বললেন জীব হৃদি জলে বৈশে সেই নারায়ণ। সেই পরমাত্মা কে? পরমাত্মা হলেন নারায়ণ। পরমাত্মার কেউই না, পরমাত্মা হলেন শ্রী নারায়ণ। নামটা কি? নারায়ণ। নর যোগ আয়ন, অর্থাৎ সমস্ত নরগণের যিনি আশ্রয়, তাই তিনি হলেন নারায়ণ। অথবা নার শব্দের অন্য অর্থ হলো জল।
যিনি জলকে আশ্রয় করেন তিনি নারায়ণ। এখানে কোন জল? বলেন জীব হৃদি জলে। হৃদি মানে হৃদয়। জীবের হৃদয়ে যিনি হৃদয়রূপ জলে যিনি অবস্থান করেন তিনি হলেন নারায়ণ। তো তিনি সেই নারায়ণকে জানলেই, পরমাত্মাকে জানলেই একমাত্র বন্ধন থেকে মুক্তি। কাকে জানতে হবে? সেই নারায়ণকে, পরমাত্মাকে। তাহলে জীব কোন দিকে আছে? একদিকে জীব, একদিকে প্রকৃতি, আর একদিকে ভগবান। ভগবান একদিকে, প্রকৃতি একদিকে, মাঝখানে হলো জীব। তাই বৈষ্ণব শাস্ত্র জীবকে কি নাম বললেন? ততস্থা শক্তি। ততস্থা শক্তি হলো ভগবানের জীব শক্তি। গীতা যাকে বললেন পরা প্রকৃতি। বোঝা যাচ্ছে কেন ততস্থা বললেন? কারণ তিনি মাঝে অবস্থান করেন, তটে অবস্থান করেন। কোন তটে? এক পাশে ভগবান আর এক পাশে মায়া বা প্রকৃতি, তার মাঝে অবস্থান করেন। তাই তিনি হলেন ততস্থা শক্তি। জীব কেমন? ততস্থা শক্তি, মাঝখানে থাকেন। এবার সেই জীব যদি নারায়ণমুখী হয় তাহলে তার মুক্তি। আর সেই জীব যদি মায়ামুখী হয় তাহলে তার বন্ধন। পরিষ্কার বোঝা যাচ্ছে? তাহলে অর্জুন, এই জীব দেহের যে বিভিন্ন রকমের গতি হয়, সৎ অসৎ দেহ ধারণ হয়, তার কারণ কি? মায়ামুখী হওয়াই তার কারণ। বোঝা গেছে? যেহেতু জীবাত্মা মায়ামুখী, তাই সেই বিভিন্ন রকমের দেহ ধারণ করে। কখনো দেবতা, কখনো ঋষি, কখনো মানুষ, কখনো নানা রকমের পশু পাখি দেহ হয়ে জন্মায়। মায়ামুখী হওয়ার কারণেই তার এই গতি। তাহলে কি করে মুক্ত হবে সেখান থেকে? না, পরমাত্মার দিকে তাকালে পরেই, পরমাত্মায় উন্মুখ হলে পরেই সেটা সম্ভব।